আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলার ঘর মসজিদ আসা এবং বসার তৌফিক দিয়েছেন। রজব মাসের দ্বিতীয় জুমায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি আমার আপনার নবীজি আখিরাতের কান্ডারি, আরবের দুলালি, আমিনার নয়নের মনি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরামের নীতি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কামনা করছি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে অন্ধকার কবরে যে সমস্ত মাইয়িত শুয়ে আছে, রব্বে কারীম সবাইকে মাফ করে জান্নাতি হিসাবে কবুল করুন, সকলে বলুন আমিন। আমাদের মাঝ থেকে যে সমস্ত পিতামাতা শায়িত আছে, রব্বে কারীম সবাইকে মাফ করে জান্নাতি হিসাবে কবুল করুন, সকলে বলুন আমিন। এই কোরআনের আন্দোলন করতে যে সমস্ত ভাই শহীদ হয়েছেন, এই পৃথিবী ত্যাগ করেছেন, রব্বে কারীম সবাইকে শহীদ হিসাবে কবুল করুন, সকলে বলুন আমিন। আপনারা জানেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী যিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তার কবরটাকে মাফ করে নূরে মুনাওয়ার করে দিক, জান্নাতের ঠিকানা বানিয়ে দেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে যারা অসুস্থ আছে, রব্বে কারীম সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার সাথে তেলাওয়াত শুরু করে দিন। আমি আজকে যে বিষয়ে কথা বলবো, যেহেতু রজব মাস চলছে, এই মাসের 27 তারিখে একটা ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন। সেই ঘটনা হলো মেরাজ। কি ঘটনা বলুন তো? মেরাজ সম্পর্কে আলোচনা করব। মেরাজের আলোচনাটা আমি 3 ভাগে করব। প্রথম পর্যায়ে মেরাজের তাৎপর্য, মেরাজ কেন হলো এই বিষয়ে বলবো। দ্বিতীয় পর্যায়ে বলবো মেরাজের ঘটনা। তৃতীয় পর্যায়ে বলবো নবীজির দেখা জান্নাত এবং জাহান্নামের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই জানা এবং মানার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সকলে আমার সাথে তেলাওয়াত শুরু করে দেন। এখন শুরু হচ্ছে মেরাজের তাৎপর্য। বিষয় কি? মেরাজের তাৎপর্য, মানে মেরাজ কেন সংঘটিত হলো, এটা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার সাথে তেলাওয়াত শুরু করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তাআলার নিকট পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল, সূরার নাম কি? সূরা বানী ইসরাঈল। সূরাটি 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা। আল্লাহু আকবার। আমরা অনেকে একটা ভুল করি, সেটা হলো আমরা বলি সুবহানাল্লাহ। সুবহান বলা যাবে না, বলতে হবে সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজির হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে একবার সুবহানাল্লাহ বলে, কতবার? একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তার জন্য তার আমলনামায় এই পৃথিবীর সমস্ত জায়গা সওয়াবে পরিণত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা এসেছে, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটি করে গাছ লাগিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।